সরিষাবাড়ি, সিংড়া, নাটোরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক। এই কি ঠিক, আমার আওয়াজ তোমাদের থেকে 3 ডবল বড় হয়ে গেছে। আপনার মাইক আছে, ওনাদের তো মাইক নেই। ভাইজান সম্পর্কে জানেন তো না? বাংলার দ্বিতীয় আজহারি, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আগামী কালকেও প্রোগ্রাম আছে, আমার আগামী কালকে প্রোগ্রাম আছে। আমরা প্রাইভেট কারে এসেছি, এখনই গো বাড়িতে দেখার কাজ আমার শেষ, এখন চলে যাব রাজশাহীতে থাকবো। আগামীকাল প্রোগ্রাম হলো চাপাই। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহু আকবার বললাম? বাংলাদেশের একজন স্পিকার, ইসলামিক স্কলার এন্ড স্পিকার, যার নাম আমার মনে হয় বাংলাদেশের যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষই জানে। কথা বলেন ঠিক না? সেটি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আনসারী। আল্লাহু আকবার বলেন। আমাদের রাজশাহী বিভাগের যে প্রোগ্রাম, সেটা চাপায়ে কালকে দিয়েছে। চাপায়ে কালকে হবে, চাপায়ে গণজাগরণ হবে। আল্লাহু আকবার বলেন। এই গণজাগরণ, এটা কিন্তু ওই বিরানির গণজাগরণ না, জিলাপির গণজাগরণ না। কথা বলেন ঠিক না? এই গণজাগরণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে এই দ্বিতীয় ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা বাংলাদেশের সবার থেকে শীর্ষে। ডক্টর মিজানুর রহমান আনসারী, উনি বাংলাদেশে আসার আগে একটা প্রোগ্রাম করেছেন জাপানে। আল্লাহু আকবার বলেন। আমরা আজহারিকে চিনি না, আবার কিছু জিলাপি পাগল যারা মিলাদ করে, নাউজুবিল্লাহ বলেন। সারা বলে আল্লাহর নবী নাকি হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, ইয়া নবী সালামু আলাইকা, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই যে এই সালামগুলো দেয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর মর্যাদা দিয়ে দেখেছেন। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন না, এই সরিষাবাড়ি গ্রামের মানুষ, আমরা তো আপনাদের সন্তান, আমাদের জন্য দোয়া করেছেন। আজকে 1 বছর পরে এই গ্রামে পা দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মহব্বতের মানুষ একটা আসছে, হান্নান কাকা, কথা বলে ঠিক কিনা? এত মহব্বত করে এই গ্রামের মানুষেরা, এত মহব্বত করে। যারা রান্না বান্নার দায়িত্বে আছেন 2 গ্রামের, আমি বিশেষ আকর্ষণ করে বলছি, আহাদ ভাই চলে আসছেন, সেই জন্যই আব্দুল আহাদ ভাই, যে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি মাংস খাবার সব রেডি, আপনারা এখন পাঠানোর কাজে সহযোগিতা করেন। আমিন। প্রিয় ভাইরা, আমার ভাই বলেছেন ব্রিটিশ মিউজিয়াম। আল্লাহু আকবার বলেন। এটা কোনো মুসলিম মিউজিয়াম না। ইংল্যান্ডের মধ্যে, এই যে কথা বলবো না খবরদার, এই তানজিল, কি হচ্ছে এগুলো? ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে, ব্রিটিশ মিউজিয়াম, এটা কোনো মুসলিম মিউজিয়াম না। মিউজিয়াম মানে কি বলেন তো? জাদুঘর। ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে আমাদের রাসূল, আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি ব্যাপার, ইমাম সাহেব শিক্ষা দেয় না? গত বছরও বলছিলেন না? যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সম্পর্কে মসজিদের মেম্বারে না, বাংলাদেশের বাইতুল মুকাররমের গেটের চৌকাঠের সাথে নয়, উনার সম্পর্কে লেখা আছে ব্রিটিশ মিউজিয়ামের উপরে। কি লেখা আছে? আমার ভাইজান বলেছেন 5-7টা বলেছেন, আমি 11টা বলবো, গুনেন। As a father, as a teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a husband, as a commander, as a messenger, Muhammad is the superman of Allah. কি বলা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলিমরা বাইতুল মুকাররমে নাই, 92% মুসলিমদের দেশে, বাংলাদেশে নয়, সৌদি আরবিয়ায় নয়, এটা হলো ব্রিটিশের একটা মিউজিয়ামের উপরে লেখা আছে একজন স্বামী হিসেবে। আল্লাহু আকবার বলেন। আদর্শ স্বামী হচ্ছেন বিশ্বনবী, আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, একজন পিতা হিসেবে আদর্শ পিতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার বর্ণনায় আমি বলেছি, পুরা কোরআনের মধ্যে একজন পুরুষ সাহাবীর নাম আছে। জোরে বলেন কে? এই 2 জন বাদ দিয়ে, এই 3 জন বাদ দিয়ে বাকি বলেন কে? কোন সাহাবীর নাম আছে? হাসলে হবে না। আজকে তাফসীরের লাভ এটা, হুজুরে তো পারবেন, খালি হাসছেন। একজন সাহাবীর নাম আছে, 100 লক্ষ সাহাবী
জিরো সাহাবী থেকে আমার রাসূল আপনার রাসূল 100 লক্ষ সাহাবী তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীর নাম খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা উসমান, এরপরে খলিফার নাম কি জোরে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের নাম নাই পুরা কোরআনের মধ্যে, তাদের নাম আছে নাকি? তাদের নাম কিন্তু নাই। একজন সাহাবীর নাম আছে, এবার বলেন স্টেজে পারলে বলেন সাহাবীর নাম কি? সাহাবীটার নাম হলো সূরা আহজাব, কি বলে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম তো এসেছে সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে মাঝের আয়াতের আগের আয়াত। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা ক্বাদা যায়েদুন, আল্লাহু আকবার বলেন। এই যে যায়েদের নাম আসছে, কেন বললাম এই যায়েদের নাম নিয়ে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একটা ঘটনা। পালক পুত্র ছিল যায়েদ, কথা বলেন ঠিক কিনা? যায়েদের বিবির নাম ছিল যায়নাব বিনতে জাহাশ, রাসূলের ছিল ফুফাতো বোন। আল্লাহু আকবার বলেন। যায়নাব বিনতে জাহাশের কোন এক কারণে মনোমালিন্য তৈরি হলো, যায়েদকে তালাক দিয়ে দিল। যায়েদের সাথে সংসার আর হলো না। তখন আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত অবতীর্ণ করলো। মক্কার মধ্যে একটা ঘটনা, একটা প্রচার হয়ে গেল, মুহাম্মদ এর পালক সন্তান হচ্ছে যায়েদ। আর মক্কার মধ্যে নিয়ম ছিল পালক পুত্রের বউ নিজের পুত্র বধূর মতো। আচ্ছা বলেন তো, আমার আব্বা জান আমার বিবিকে বিয়ে করতে পারবে নাকি? না। আওয়াজ করে বললেন না। শ্বশুর কি পুত্রবধূকে বিয়ে করতে পারবে নাকি? ঝাড়ু পেটা দিয়ে গ্রাম থেকে বাই করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল, আর তিনটা ছিল অরিজিনাল ছেলে। আল্লাহু আকবার বলেন। একটার নাম ছিল ইব্রাহিম, একটার নাম ছিল কাসিম, একটার নাম ছিল কি বলেন? তাহের। আমার প্রিয় ভাইরা, তিনটা একটার পরে একটা মারা গেল। একটা বাদী থেকে, মারিয়া কিপ্তিয়া থেকে ইব্রাহিম জন্ম লাভ করেছিল, কিন্তু একটাও বাঁচলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভিতরে ঘটনাগুলো দিয়ে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ, আজকের শ্রোতারা কিন্তু খুব অ্যাক্টিভ, আমি খুবই খুশি। জোরে বলেন কে? আমাদের শিক্ষা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একটা পালক সন্তানের ঘটনা আমি কিন্তু বলার জন্য নিয়াত করে আসি নাই, কিন্তু আমার পাশে এমন কিছু শ্রোতারা দেখছি যারা হয়তো এই গ্রামে যখন এই যে পাশে ডান পাশে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার সাথে আমাদের স্মৃতি, আমাদের জীবনের, আমাদের নারী পুতা আছে এই জায়গায়, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? একটি বছর পরে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমার প্রিয় ভাইরা, এগুলো এই জন্য বলছি, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো মাহফিলুল্লাহ। এই যে পাশের কবরস্থান, আমার বড় আম্মা জান মারা গেল, মেম্বার সাহেবের বিবি মারা গেল, কথা বলেন ঠিক কিনা? কি রে ভাই, ঠিক কিনা? এটা কি ঠিক বলছি? আমার দুর্ভাগ্য, আমি অনেক দূরে ছিলাম, আমি আসতে পারি নাই। আমার ছোট ভাইকে বলেছিলাম জানালাটা পড়ায় দাও, আজও পর্যন্ত আক্ষেপ করি, উপস্থিত থাকতে পারলে ভালো ছিল। প্রিয় ভাইয়েরা, কিছু কিছু বেদনা এটা ভুলার নয়, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমি এই কথাটা এই জন্য বললাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। আমার ভাই বলেছিলেন, যখন উনি ওয়াজ করছিলেন, উনি হলেন শিক্ষক আর আমরা ছিলাম ছাত্র, কথা বলেন ঠিক কিনা? এখন যিনি অধম কথা বলছেন, উনি হলো শিক্ষক তুল্য আর আমরা হলাম কোরআনের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র হতে পারলে লাভ, কোরআনের শিক্ষক হতে পারলে লাভ, কথা বলেন ঠিক কিনা? আবার এটা আমার কথা নয়, উনার কথা নয়, এটা ইমাম সাহেবের কথা নয়। কথাটা কার? আওয়াজ করে বলেন। আল্লাহর কথাই রাসূলের মুখ দিয়ে বের হলে সেটা হয় হাদিস, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহর কথা আল্লাহর মুখ দিয়ে বের হলে সেটা হয় কোরআন। এবার চলুন, এই আমার হুজুর, আমাদের একেবারে ল্যাংটা থেকে দেখেছেন আমার ইমাম সাহেব, কথা বলেন ঠিক কিনা? মাওলানা টাইটেল, ডবল টাইটেল পাস ইয়াসিন সাহেব, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমরা শুরু করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একটা অংশ যায়েদ।
এই জায়েদের কথা এজন্য বললাম, আমি বলেছি ব্রিটিশ মিউজিয়ামের উপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে লেখা আছে, প্রথম যেই সেন্টেন্সটি সেটি হচ্ছে অ্যাজ আ ফাদার, একজন পিতা হিসেবে, একজন বাবা হিসেবে আদর্শ বলা হচ্ছে আমার নবী আপনার নবী। জোরে বলতে হবে কোন নবী? আমার নবী আপনার নবী। শ্রেয় শ্রোতাদের আওয়াজ আমি শুনি নাই, আওয়াজ করে বলেন কোন নবী? বিশ্ব নবী আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আবার অনেকে বলে শেখ মুজিব, নাউজুবিল্লাহ বলেন। এটা হাসির কথা না। আমি টাঙ্গাইলে ছিলাম, এক চিল্লায় 40 দিন। আমি যখন দাওয়াতের কাজ করছিলাম, এক ভাইকে যে বলছি বলেন তো ভাই আপনার নাম কি, বলছে হাসি। নাউজুবিল্লাহ বলেন, কি নাম বাংলার? আমার মেয়ের নাম কি? কয় খুশি। বলছি ভাই এই 3 জুমায় নামাজ পড়ছে কিনা, পড়ছেন কিনা? বলেন না, নামাজ হয়নি। আচ্ছা বলেন তো আমার নবীর নাম কি? উনি বলছেন নবীর নাম শেখ মুজিব। নাউজুবিল্লাহ বলেন। একটু আওয়াজ করে বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আজকে আপনি হাসছেন, অথচ আপনার পাশের মানুষ নামাজ পড়ছে না। আমাদের এই গ্রামে যখন আমরা ছোট ছিলাম, জরিপ করতাম, আমাদের পাড়ার মধ্যে কে ঈদের নামাজও পর্যন্ত পড়তো না। কথা বলেন ঠিক কিনা? 2-1 আল্লাহর বান্দা পাওয়া যায়, আল্লাহ হেদায়েত দান করুক। আমরা বলি আমিন। লোকটা মারা গিয়েছে, আমার একেবারে কাছের মানুষ, ঈদের নামাজ পর্যন্ত পড়তে আসতো না। ওই ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই হাসি খুশি একটু আপনি বলেন তো নবীর নাম কি? বলছে শেখ মুজিব। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এদের কাছে দাওয়াত নিয়ে যাবে কে? আমাদের নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজ এ ফাদার, একজন বাবা হিসেবে, এজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে, এজ এ লিডার, একজন নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আসল নেতা। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এজ এ কমান্ডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23টা যুদ্ধের মধ্যে কমান্ডার করেছেন। আল্লাহু আকবার। সশস্ত্র বাহিনী বদর যুদ্ধ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমাদের আওয়াজ থাকবে, আমাদের গর্জন হবে, শেষ নবীর উম্মত আমরা। আমাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করবে, গর্ব করবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা যেভাবে একসাথে বসেছি সরিষাবাড়ির এই একটি দামি মজলিসে, মাহফিলে, একসাথে যেন একটু জোরে আওয়াজ করে আমিন বলবেন। একসাথে যেন আমরা জান্নাতে এভাবে বসতে পারি। আমিন আগের বাচ্চার মতো জোরে বলতে হবে আমিন। আমিন। কোন আমিনটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? আমার প্রিয় ভাইরা, আপনার কাছে আমি থাকতে পারি না, সারা বাংলাদেশে আমরা কথা বলি, আল্লাহ তৌফিক দেন। আমার প্রিয় ভাইরা, গ্রামের মানুষের সামনে কথা বলার জন্য একেবারে ওয়াক পেতে থাকি। আজকে আল্লাহ সুযোগ করে দিলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সব সময় মা বাবাকে ফোন দিয়ে বলি, মা আমার গ্রামের লোকজন ভালো আছে কিনা, কেউ কি মারা গিয়েছে? কেউ যদি মারা যায় শুনেই সাথে সাথে তার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে, পারলে সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা পড়ে দোয়া করি। আমার প্রিয় ভাইয়েরা, আপনার গ্রাম থেকে এমপি তৈরি করতে পারেন নাই, মন্ত্রী তৈরি করতে পারেন নাই। আমরা মন্ত্রী নয়, আমরা এমপি নয়, আমরা রোড ঘাট ঠিক করতে পারবো না, আমরা আপনার এই যে ওইটাকে কি বলে এই রাস্তাটা করে দিতে পারবো না। কিন্তু যেই রাস্তাটা না হলে নয়, মহা কিয়ামতের আগে, কিয়ামতের পরে একটা পুল সিরাত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একটু আস্তে জোরে বলেন ঠিক কিনা? একটা পুল সিরাত হবে। হাদিসের মধ্যে যখন পড়ি, অন্তরটা কেঁদে ওঠে, অন্তরটা টুকরে ওঠে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার প্রিয় ভাইরা, চুলের চেয়ে নাকি এটা চিকন হবে, আবার এটা ছুরির চেয়ে, অস্ত্রের চেয়েও নাকি ধারালো হবে। আমার প্রিয় ভাইরা, কখনো কি চিন্তা করেছেন যার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে, ওই ইমানদার মুত্তাকি বান্দাটা ওই যে কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে যেমন সাথে সাথে লাইটটা জ্বলে যায়, আলোকিত হয়ে যায়, যায় কিনা? আওয়াজ করে বলেন যায় কিনা? চাই। আমার প্রিয় ভাইরা, সাথে সাথে যার 5 ওয়াক্ত নামাজ থাকবে, ও কাকা হাসছেন কেন? কমন জায়গায় ধরেছি, আজকে ওয়াদা করে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে এই মাহফিলের শিক্ষা এটা। আমার প্রিয় ভাইরা, আমার বাচ্চারা, আমার বন্ধুরা, আমার মা জানেরা, আমার মাও আজকের শ্রোতা আছে। জানি না, বিশ্বাসের বিশ্বাস নেই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কি? ঠিক। আজকে আমার বোনের মেয়ে, আমার বোনের সন্তান একটা হাফেজ হওয়ার পরে 17 বছরের বয়সে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, ডবল হাফেজ, একটা লোকমা যায় না।
প্রিয় ভাইরা, আমরা যে বড় বড় মামা 35 বছর বয়স হয়ে গেলে অর্ধেকে চলে গিয়েছি, 50-তে চলে গিয়েছি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউজিজু যালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। আর শোনো, ওয়া আকাল্লুহুম মান ইউজিজু যালিক, 60 থেকে 70 বছরের বেশি যারা হায়াত পাবে, এটা হলো বোনাস। কি জোরে বলেন, জোরে বলেন কি? বোনাস। আল্লাহ রাসূল বলেন, ওয়া আকাল্লুহুম মান ইউজিজু যালিক, এর উপরে যারা বাড়ে এটার সংখ্যা খুব কম। আমরা দেখছি 17 বছর বয়সে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আসুন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা পড়ার চেষ্টা করি। তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ মজলিস চলছে। আজকে যে আমরা কথা শুনবো একটা গ্রন্থ থেকে। গ্রন্থের নাম কি? আল কোরআন। The Quran is the complete core of life. The Islam is the complete core of life. Allahu Akbar. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। চোখ রাখতে হবে কোথায়? কোরআনে। যুবকরা বললো যে ফেসবুকে। জোরে বলেন, চোখ রাখতে হবে কোথায়? কোরআনে। চোখ রাখে ইউটিউবে, চোখ রাখে ইনস্টাগ্রামে, চোখ রাখে ফেসবুকে। কথা বলেন ঠিক কিনা? দুঃখে পড়লে, দুর্দশায় পড়লে সবার আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পোস্ট করে আমার এই সমস্যা, সেই সমস্যা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যদি তার আগে শেষ রাতে হাতটা উঠিয়ে আল্লাহর কাছে সমাধান চাও, সমাধানটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, সমাধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার সাথে সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলে ঠিক না? ঠিক। আজকে এই কোরআন দিয়ে যদি আপনার দেশ পরিচালনা করতে পারেন, কোরআন দিয়ে যেমন মসজিদ পরিচালনা করেন, কোরআন দিয়ে যেমন মাদ্রাসা পরিচালনা করেন, কোরআন দিয়ে যেমন মাহফিল পরিচালনা করেন, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করতে পারেন, দেশের মধ্যে এত বড় বড় ঘন্টা 5,000 কোটি লুটেরা হয়ে ডাকাতি করে দেশ থেকে বাইরে বাড়ি করতে পারতো না। কথা বলে ঠিক? ঠিক। আওয়াজ করে ভিন্ন শান্তির মধ্যে আওয়াজ করে বলে ঠিক না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। তো প্রিয় ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত সময়, বেশি একটা সময় পাবো না, আমরা ঘন্টাকে ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যদি সারা রাত চালান, একাই চালাতে পারবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইরা, কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমার একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেককে সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আর আজকে কথা শুনবো কোরআন থেকে, পাশাপাশি কোরআনের পাশাপাশি আমরা সুন্দর করে একটি সুশৃঙ্খল আলোচনা নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি। আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা মনে রাখবেন এবং এটার উপরে আমল করার নিয়তে বসেছেন, দুই হাত আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আমিন। সত্য বলছি, মাহফিল জীবনে অনেক করেছে, কিন্তু আজকের টেস্টিটা ভিন্ন। আলহামদুলিল্লাহ বলেন। কেননা আজকে এক বন্ধু পেয়েছি, আমার এক ছাত্রকে পেয়েছি, ইমাম সাহেবকে পেয়েছি, আর আমার সামনে সব আমার যারা কোলে কাকে করে বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে হাউ টু গেট হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অর্থ কি? অর্থ হলো কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি। জোরে বলেন কি? কিভাবে জীবনে সুখী হতে পারে। আগে আলোচনার বিষয়টা বুঝে নেন। কি আলোচনা শুনতে আসছেন? হুজুর উড়া ধরা মারলে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন কোন শহরের মাইয়া গো লাগে ওরা ঘুরা। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলা যাবে? উড়া ধরে আলোচনা হলে নাকি? আলোচনা হতে হবে একটা হেডকোয়ার্টার থেকে। জোরে বলেন, হেডকোয়ার্টার নাম কি? কোরআন। ওই হেডকোয়ার্টারটার নাম কি? আল কোরআন। কোরআন থেকে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এখান থেকে বেদ থেকে কথা হবে না, মহাভারত থেকে কথা হবে না, ত্রিপিটক থেকে কথা হবে না, এখান থেকে কথা হবে, এখানে কথা হবে একটি বই থেকে। জোরে বলেন, বইটার নাম কি? The Quran is the complete core of life. কোরআন হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। ইসলাম is the complete core of life. ইসলাম হচ্ছে একদম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা,
জীবনে সুখী হতে হলে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, জীবনে কিভাবে আমরা সুখী হতে চাই। আমরা সবাই হচ্ছে সুখের কাঙ্গাল, কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুখের ভিখারি। আজকের বক্তা ভাই উনিও সুখের ভিখারি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকের যিনি আলোচক, এখন যিনি আলোচনা করছেন তিনিও সুখের ভিখারি। আজকে মাহফিল কর্তৃপক্ষ সুখের ভিখারি। আজকে যারা আমরা শুনছি সুখের ভিখারি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার এই সুখ, এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা দিবসে পালিত হয়, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। পুরো বিশ্ব মডেল গ্রামের একটা সংঘ আছে, সেই সংঘটার নাম কি বলেন? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ডে পালিত হয়। সেই ডেটার নাম হচ্ছে হ্যাপিনেস ডে। সেটা প্রতি বছরের সামনের মাসের 20 তারিখে হয়। অর্থাৎ সামনের মাসটার নাম কি বলেন? ধরেন ফেব্রুয়ারির পরে কি? মাশাআল্লাহ, আজকের মানে শ্রোতারা খুবই ভালো, কথা বলেন ঠিক কিনা হুজুর? মার্চ, এই মার্চ মাসের 20 তারিখে আন্তর্জাতিক ভাবে একটা দিবস পালিত হয়। সেই দিবসটার নাম হলো হ্যাপিনেস ডে, বিশ্ব সুখ দিবস, কথা বলেন ঠিক কিনা? আমার গত মাস না, রানিং মাসের 14 তারিখে একটা ডে গেল। কি ডে বলেন তো? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা কি দিবস? মাশাআল্লাহ, দেখছেন, বিশ্ব বেহায়া দিবস। পার্কে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে একটা ফুল দেওয়ার জন্য, একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডকে ফুল দেওয়ার জন্য মাতিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? মুখিয়ে থাকে। প্রিয় ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা অনেক ভালো আছেন, কথা বলে ঠিক কিনা? আমরা শহরে থাকি, আমি ইউনিভার্সিটির পাশে থাকি, আমি জানি যুবক যুবতী এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ভাইরাল চলেছে, নাউজুবিল্লাহ বলে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আবার তার 7 দিন আগে একটা ডে গেল, দেখলাম আমার দেশ পত্রিকায় লিখেছে রোজ ডে বিশ্ব, নাউজুবিল্লাহ বলেন। রোজ ডে মানে গোলাপ ডে, গোলাপ ফুল দিবস। তার আগে আমরা চকলেট ডে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এই যে সুখ দিবস, এটা হচ্ছে মার্চের 20 তারিখে পালিত হয়। আবার সারা বিশ্বের মধ্যে দেশ হচ্ছে 210টা, জোরে বলেন কয়টা? এই 210টা দেশের মধ্যে নর্থ ইউরোপের একটা দেশ, সেটি হচ্ছে ফিনল্যান্ড। জোরে বলেন কি? জোরে বলেন কি? ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডের দেশের মানুষ সবচেয়ে বেশি সুখী। এটি আবার আমার জরিপ না, এটি হলো আন্তর্জাতিক ভাবে ওই ফিনল্যান্ডের একজন প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি গবেষণা করে বের করলেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে ফিনল্যান্ডের মানুষ সুখী। আর এই সুখী হওয়ার কারণ দুইটা, জোরে বলেন কয়টা? ধারাবাহিক ভাবে আলোচনা করছি। সুখী হওয়ার কারণ দুইটা। 1 নম্বর, ফিনল্যান্ডের মানুষরা দুইটা জিনিস ফলো করে। নাম্বার 1, টেনশন ফ্রি লাইফ স্টাইল। নাম্বার 2 হচ্ছে হেলদি লাইফ স্টাইল। জোরে বলেন কি? জোরে বলেন। হেলদি লাইফ স্টাইল মানে স্বাস্থ্যগত অবস্থা, জীবন ব্যবস্থা তারা হচ্ছে পরিচালনা করে। তারা যখন খাবার টাইম, যখন ঘুমানোর টাইম, তখন ঘুমায়, তখন খায়। আল্লাহু আকবার বলেন। আমরা কেন পিছিয়ে? আচ্ছা, এবার জেনিফার দ্য ফাওলা উনি গবেষণা করে দেখলেন যে বিশ্বের মধ্যে 210টা দেশ, তার মধ্যে থেকে ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। এবং বেশি সুখীর কারণ বের করলেন কয়টা? দুইটা। 1 নম্বর কি? টেনশন ফ্রি লাইফ স্টাইল। তারা কখনো টেনশন করে না, কোনো ঝামেলা আসলে ঠান্ডা মাথায় সেটাকে কিল করে। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের নবীর সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। আরেকটা হচ্ছে হেলদি লাইফ স্টাইল। তারা স্বাস্থ্যগত ভাবে জীবনকে পরিচালনা করে। এখন একটু আমরা যাই তো, একটু এই 2025 সালে এসে, 24 সালে এসে এই গবেষণাটা উনি বের করলেন। কিন্তু আমরা একটু 1450 বছর আগে চলে যাই তো, আমাদের রসুলের জীবনের মধ্যে ছিল কিনা আমরা দেখব। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি আমরা খুঁজে দেখি, রসুলের বাল্যকাল, শৈশব, যৌবন, কৈশোর, বার্ধক্য, প্রতিটা জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত একদম ওনার লাইফ স্টাইলটা ছিল হেলদি লাইফ স্টাইল। আল্লাহু আকবার বলেন। আমার রসুল, আপনার রসুল জন্মলাভ করার পরে মক্কা সিটির মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি, জন্মলাভ করার পরে ওনাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা কিন্তু এই মক্কা সিটির মধ্যে করা হয়নি। আওয়াজ করে বলেন, দুধ খাওয়ানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ওই বনসাদ 70 কিলোমিটার দূরে অজপাড়া গ্রামের বিস্তীর্ণ জমিনের লাউ কদু খেয়ে খেয়ে, বিস্তীর্ণ আকাশের সূর্যের মাধ্যমে ভিটামিন ডি পেয়ে পেয়ে যেই মায়ের
স্তনের মধ্যে দুগ্ধ তৈরি হয়, হালিমাতুস সাদিয়া, ওই মায়ের দুগ্ধ খাইয়ে খাইয়ে আমার হাবিবকে আল্লাহ তারা হৃষ্টপুষ্ট করলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে দুগ্ধপানের বয়সটা পার হয়ে গেল। আমিন নাবিয়্যিন ইল্লা ওয়াহুনাম, প্রতিটা নবী কিন্তু ছাগল চড়াইয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার যখন ছাগল চড়াইতেন তৃষ্ণার্ত হয়ে গেলেন, ওই যে কূপ থেকে ন্যাচারাল পানি করে খাইতেন আর গাছের ফল ফল উনি খাইতেন। আল্লাহু আকবার বলেন। খেজুর খাইতেন, কালোজিরা খাইতেন, ন্যাচারাল খাইতেন, ন্যাচারাল খাবার খাইতেন, হেলদি লাইফস্টাইল পরিচালনা করতেন। কোনোদিন আমার রাসূল মাগরিব পরে কোনোদিনও মানে ঘুমাইতেন না, আর এশার পরে কখনো গল্প গুজব করতেন না। আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে গেলে আমার রাসূল ছিলেন সিকদার, আমার রাসূল ছিলেন একজন সুগন্ধের অধিকারী, আমার রাসূলের চুল ছিল পাকালো, আমার রাসূলের চুল ছিল পাবড়ি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল হেঁটে গেলেন 40 হাত দূর থেকে রাসূলের গায়ের সুগন্ধি বের হতো। আমার প্রিয় ভাইরা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম লিআহলিহি, 11টা বিবির কাছে উনি ছিলেন সুনামধন্য স্বামী। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এভাবে বলতে গেলে শেষ হবে না। বোতললেস আমার ভাই বলেছেন রাসূলের জীবনী এটা তো মহাসাগর। আল্লাহু আকবার বলেন। এমন রাসূল আমরা পেয়েছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল ছিল হেলদি লাইফ স্টাইল। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 9টা বাজে ঘুম যাইতেন, শেষ রাতে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে উনি তাহাজ্জুদ করতেন, উনি মিসওয়াক করতেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, একটু হাত উঠান তো, কার কার পকেটে আজকের এই আমলটা আমলের জন্য মিসওয়াক আছে? কারা কারা এশার নামাজ পড়েছেন এই কাজটি করে হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। রাসূলের একটা উল্লেখযোগ্য সুন্নাত হচ্ছে মিসওয়াক করে নামাজ পড়া, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল ছিলেন হেলদি লাইফ স্টাইলের শুধু একজন কর্মী না, প্রিয় ভাইরা, আমার রাসূল ছিলেন হেলদি লাইফ স্টাইলের একজন মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার বলেন। সুতরাং জেনিফার ফাতমা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির মধ্যে হ্যাপিনেস ট্রেন যে আলোচনা করে উনি উত্থাপন করেছেন, বিশ্ব মডেলটা জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছরের মার্চের 20 তারিখে সেই হ্যাপিনেস ট্রেন পালন করে, আর সেই বিশ্বের মধ্যে ফিনল্যান্ডের মানুষের সুখের কথা ওনারা বলছেন এবং সুখের 2টি কারণ বের করেছেন, হেলদি লাইফ স্টাইল আর একটা হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল। আমার রাসূল যখন গায়ে হেরার মধ্যে গেলেন, কত বড় টেনশন, মক্কা, উতবা, শাইবা, আবু জাহল, আবু লাহাব সবাই আইন পাস করলো, কালো আইন পাস করলো, মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে 100 টাকা উন্নত দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল হচ্ছেন সারা বিশ্বের প্রত্যেকটা জীবজন্তুর জন্য, মানব সকলের জন্য একজন রহমত স্বরূপ। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলকে মাথা দেওয়ার জন্য মক্কার কাফেররা, উতবা, শাইবারা ঘোষণা করেছে 100 টাকা, বর্তমান প্রায় 100 লাখ টাকা দাম। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে সূরা তাওবার মধ্যে ঘটনা এসেছে। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সরিষাবাড়ি মার্কেটের মানুষ তো একদম সিংহের মতো গর্জন দেয়, কথা বলেন ঠিক না? শয়তান আর আজকে আমার সামনে তো সব যুবকরা, কথা বলেন ঠিক না? এখানে যদি এই মাহফিলের মধ্যে শয়তান যদি দিয়ে করে থাকে, আমি সকালবেলা জুমার আগ পর্যন্ত আমার ভাইগনার লাইভে আমি দেখছিলাম এই ফিল্ডের মাঠে আপনাদের স্মৃতিচারণ দেখছিলাম। প্রিয় ভাইরা, এখনো আমাদের এখান থেকে লোকজন ওখানে 3 লেভেল বেশি, কথা বলেন ঠিক কিনা দাদা? ঠিক কিনা বলেন? 3 লেভেল বেশি। আজকে এক একটা তাকবীর দিবেন, শয়তান যদি এখানে থাকে ও ডিগবাজি নিয়ে পড়ে যাবে বঙ্গোপসাগরে, কথা বলে ঠিক না? আর ওখান থেকে যেন মানুষ এখানে চলে আসে জোরে আওয়াজ করে, প্রথমে অবিবাহিতরা, তারপরে বিবাহিত, একসাথে আমি আর একবার লিল্লাহি তাকবীর। আবার আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী হে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আপনি উঠুন।
উঠে মানুষকে ভীতি প্রদর্শন করুন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরকতা করুন। আমরা এই সেই রবের বরকতা বর্ণনা করলাম, কথা বলে ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে সবাই বলবেন একবার, বলেন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। শুনে নাই আরেকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীর গুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা কোথায় আছি? আলোচনার একটা প্রান্তে আছি। ফিনল্যান্ডের প্রফেসর উনি দেখলেন সারা বিশ্বের মধ্যে একটা রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি হ্যাপিনেস, সেটি হচ্ছে ফিনল্যান্ড। আর এই ফিনল্যান্ডের মানুষের দুইটা কারণে হ্যাপিনেস, তারা হচ্ছে বেশি সুখী। এক নম্বর কি বলেন তো? টেনশন ফ্রি লাইফস্টাইল। আমার রাসূল গাড়ি ঘোড়ার মধ্যে ঢুকেছেন। এবার আবু বকর কি বলেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদের পা দেখা যাচ্ছে, এখনই তো ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল কি বললেন? আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আমি হলে, আপনি হলে, আজকের প্রধান বক্তা হলে কি বলতাম? আজকের আলোচক হলে কি বলতাম? মেরে ভাইরে ধরা তো খেয়ে গেছে, শেষ। আবু বকর কি করো এখন? সারেন্ডার করো, আর কি করবে? কিন্তু এটা রাসূলের সুন্নাহ না। রাসূল কিভাবে এই ঝামেলাটাকে সুন্দরভাবে কিল করলেন? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আল্লাহ রাসূল কি বলছিলেন বলেন তো? আল্লাহ রাসূল বলছিলেন, আলী ইয়া ও আবু বকর, আমি আর তুমি দুইজন এখানে নাই, আমাদের সাথে আছে একজন। জোরে বলতে হবে, কে? আবু বকর মাইগ্রেশন হলো আল্লাহর হুকুমে। আমরা মক্কা থেকে আলীকে আমার বিছানায় শুইয়ে দিয়ে আমরা এখানে আসছি। যত ব্যবস্থাপনা আছে সবকিছু করেছি, এবার ভরসা করেছি একজনের উপরে। কথা বলে ঠিক না? কার উপরে? বলেন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, আপনার কাজ শেষ, ভরসা করতে হবে একজনের উপরে। জোরে বলেন, কার উপরে? আচ্ছা দাদা, এই সরিষাবাড়ি গ্রামের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, কথা বলেন ঠিক কিনা? আজকে প্রায় যুগ পার হয়ে গেল, মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কাজ না করে, জমি জমা কিছু না করে বসে থাকলে আল্লাহ তাআলা খাওয়াবে? জীবনেও খাওয়াবে না। আমার এই দাদা আমাদের সরিষাবাড়ির মধ্যে ধনের দিক দিয়ে একজন, কথা বলেন ঠিক কিনা? ধনের দিক দিয়ে একজন, কথা বলেন ঠিক কিনা? ধনও আছে, মনও আছে। ধনও আছে, মনও আছে, দিবেও আজকে ইনশাআল্লাহ। কাজ না করলে কি? আমার আব্বা যে পরিশ্রম করেছিলেন, আমরা যদি পরিশ্রম কেউ না করি, আমাদের খাবারের ব্যবস্থা হবে? আল্লাহ খাওয়াতে পারেন, কিন্তু পরিশ্রম করতে হবে। আপনি রিক্সাও চালালেন না, আপনি কোনো একটা শ্রম সুন্নাত মোতাবেক করলেন না, না করে আল্লাহর উপর ভরসা করলেন, এই ভরসার কথা আল্লাহ বলে নাই, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, আবু বকর, মাইগ্রেশন, হিজরতের যত কাজ ছিল সব আমরা করেছি, আর কাজ শেষে ভরসা করেছি একজনের উপরে। জোরে বলতে হবে, কার উপরে? আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হয় না, চিন্তিত হয় না, দুর্দশাগ্রস্ত হয় না, কেননা আমরা সব কিছু কমপ্লিট করেছি, এবার ভরসা করেছি একজনের উপরে। জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহ তাআলা এমন ভাবে সমাধান করলেন, ওই কাফেররা দেখলো, কিরে গর্তের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার জাল গুলা। আরে মাকড়সার জাল যেখানে থাকে সেখানে মানুষ থাকে নাকি? আল্লাহু আকবার বলেন। যা চলে যাও, ওরা চলে গেল, বাঁচাইলো কে? আল্লাহ। একটু আওয়াজ করে, কণ্ঠের যত আওয়াজ আছে সব আওয়াজকে একসাথে করে একদম আকাশ বাতাস মুখরিত করে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি? অনেকে বুঝেন না মনে হয়, যাওয়া যাবে কি? একটু সবাই একসাথে বলেন তো, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? দিস ইজ গুড।
তাকওয়াল্লাহ, এটাকেই বলে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, সবাই তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার সাথে কি একমত? কি বললাম? এটা কোরআনের আয়াতের অর্থ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে যা বলছেন, যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ভয় রাখে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস রেখে যারা কাজ করে, তারা রাতে অন্ধকারেও কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা, তোমাদের সামনে সব সময় থাকতে পারে না, কথা বলতে পারে না, গ্রামের বড় হক আমার প্রতি মাথার উপরে থেকে বসেছে, চুল দেখতে পাততে বসেছে, সাইয়াবাত নিহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সূরা হুদের একটা আয়াত আমার চুলকে পাকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। সূরা মুলক এবং সূরা হুদের একটা আয়াত আমার চুলকে দাড়িকে পাকিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আজকে যাদেরকে নিয়ে আমি বসেছি, অনেক বড় হক আমার উপরে রয়েছে, জান্নাতে যাওয়া অত সহজ না। আপনাদের যদি প্রশ্ন আমার সামনে থাকে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই যে নিয়ামত, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহর ভয় রাখে, ইয়াজআলহু মিন আমরিহি ইউসরা, তাদের কাজকে আমি সহজ করে দেই। আল্লাহু আকবার বলেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের গুনাহ খাতা আমি maaf করে দেই। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউআযিম লাহু আজরা, তার জন্য আমি বিচারের দিনে বড় প্রতিদান রেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার। যারা আমরা দাঁড়িয়ে রেখেছি, যারা আমরা নামাজ পড়ি, যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছি, আজকে যারা আমরা সহযোগিতা করেছি, আমরা হলাম মুত্তাকি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। আমরা হলাম ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। কথা বলে ঠিক না? আমার কথা বুঝে নেই মনে হয়। এই আকাশটা এইভাবে ধরে রাখলেন কে? হাইরে আওয়াজকে, সরিষাবাড়ি গ্রামের লোকজনের আওয়াজ কি এটা হয় নাকি? জোরে বলেন কে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। কথা বলে ঠিকই না? একটু আমার সাথে সবাই বলতে হবে, আর শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আলহামদুলিল্লাহ বলেন। আর শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে আরেকবার বলা যাবে কি? আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? একটু আওয়াজ করে বলেন, সব সময় প্রশংসা হবে কার? আওয়াজ করে বলেন, দিনের শুরুতে প্রশংসা হবে কার? দিনের মাঝে প্রশংসা হবে কার? আবার ঘুম যাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুম থেকে উঠার সময় প্রশংসা হবে কার? কেননা ঘুম দেন কে? সুস্থ রাখেন কে? রিজিক দেন কে? রিজিক যদি অন্য কেউ দিতে পারতো, প্রশংসা তার হতো। কথা বলে ঠিক না? কেউ তো কেউ রিজিক দেয় না, সব কিছু যিনি পরিচালনা করেন তার জন্যই প্রশংসা হবে। কথা বলো ঠিক না? আমরা আলোচনা ছিলাম যে কিভাবে জীবনের সুখ আমরা অর্জন করতে পারি। কথা বলেন ঠিক না? আমরা দেখলাম কি, জেনিফার ফাউলার ফিনল্যান্ডের মানুষের যে দুইটা গবেষণা করে বের করেছেন, একটা কি বলেন তো? টেনশন ফ্রি লাইফস্টাইল, আর একটা হলো হেলদি লাইফস্টাইল। এই দুইটাই আমাদের রাসূলের জীবনের মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ 100 পেয়েছি। কথা বলেন ঠিক না প্রিয় ভাই? আল্লাহ রাসূল গায়ে হেরার মধ্যে কি সুন্দর টেনশনকে উনি কিল করলেন যে খবরদার নৈরাশ হয়ে না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ।
জোরে বলেন কে? আমাদের সাথে থাকেন কে? আমাদের হতাশ হওয়ার কিছু নাই প্রিয় ভাইরা। এই তো যুবকরা ফেসবুক, ইন্টারনেট, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইউটিউবে ঢুকে রাত্রিতে ওয়াইফাই লাইন নিয়ে নিজেকে ধ্বংসের পথে পৌঁছে দিয়েছে। আসো একটু আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা তোমার গুনাহ তুমি কয়টা করেছো? বনি ইসরাইলের 99 জন কিরকারী হত্যাকারী হত্যাকারী 100টা পূর্ণ করার পরে আল্লাহর কাছে হাত পেতে দেন, আল্লাহ তাআলা মাফ করেছেন। কথা বলে ঠিক না? কথাটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহু আকবার বলে প্রিয় ভাইরা, আল্লাহ মাফ করে দেন। চলুন আজকে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা বলি আমিন। আমার রাসূল ছিলেন হেলদি লাইফস্টাইল, টেনশন ফ্রি লাইফস্টাইলের মাস্টার মাইন্ড। তাহলে কি বুঝলাম? জীবনে সুখী হতে হলে ওনারা বলছেন দুইটা জিনিস যারা ফলো করেছে তারা হচ্ছে বিশ্ব সুখী হয়েছে, তারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুখী হয়েছে ফিনল্যান্ডের মানুষ। আমরা দেখলাম আমাদের রসুলের ভিতরে এই দুইটা 100-তে 100 1400 বছর আগেই উনি সেটা পরিচালনা করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেটা বলেছিলাম, দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবী এত হ্যাপিনেস ওনার জীবনে ছিল কেন? এই কোরআনকে ফলো করতে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ফলো করতেন, ইসলামকে মেনে চলতো। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দুইটা কাজ করতেন, ঘরে ঢোকা মাত্রই সালাম দিতেন, আল্লাহু আকবার বলেন, আর বেশি বেশি মিসওয়াক করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, তার আগে শুনুন, আমার আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাপিনেস ইজ দিস ওয়ার্ল্ড, ইজ দিস দুনিয়া, ইজ টেম্পোরারি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই দুনিয়ার সুখটা হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। জোরে বলেন চিরস্থায়ী না। মাশাআল্লাহ, আজকের শ্রোতাদের থ্যাংক ইউ, আমার কথার সাথে একমত হয়েছে। আমিও অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আলোচনা বুঝতেছেন। এই দুনিয়ার সুখটা চিরস্থায়ী না। দেখছেন কি সুন্দর আজকে শ্রোতারা? এই দুনিয়ার সুখটা চিরস্থায়ী না। তাহলে চিরস্থায়ী সুখটা কোথায়? আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, এই মৃত্যুর পরে একটা জীবন হবে, ওই জীবনের পরে একটা জীবন আসবে, সেই জীবনটার নাম হলো মুমিনরা যাবে জান্নাতে আর কাফেররা যাবে জাহান্নামে। মৃত্যুকে নিয়ে আসা হবে এভাবে একটা ছাগলের ন্যায় নিয়ে এসে এই মৃত্যুকে জবাই করা হবে, আর কোনোদিন কারো মৃত্যু আসবে না। আল্লাহু আকবার বলেন। আবার এই পৃথিবীর সুখটা 3 কারণে নষ্ট হয়। জোরে বলেন কয় কারণে? 3 কারণে। একদম সাজানো গোছানো আলোচনা প্রিয় ভাই। নাম্বার 1, অসুস্থতা। আমি 1000 কোটি টাকার মানুষ, কিন্তু আমার ক্যান্সার। যার নাই কোনো ক্যান্সার, যার নাই কোনো কি নাম, তার হলো ক্যান্সার। নাই কোনো অ্যান্সার, ভাই ইংলিশে বলে অ্যান্সার, যার কোনো উত্তর নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার জীবনে কোনো সুখ আছে না। তাহলে সুখ নষ্ট করে একটা কারণ কি বলেন তো? অসুস্থতা। নাম্বার 2, আমার দাদা তো মাশাআল্লাহ ভালো চলছে, পরিশ্রম করছে সারা জীবন, আমার আব্বাদের মতো, আমার হুজুরের মতো, কিন্তু 100 বছর বয়সের পরে কি আর এরকম সুখ থাকবে? আওয়াজ করে বলেন না। আমার দাদা আছে, আপনাদের দাদা পরদাদা আছে, সুখ নাই। তাহলে সুখটা নষ্ট হয়। এর দ্বিতীয় কারণ হচ্ছে বার্ধক্য। কথা বলেন ঠিক কিনা? বয়স বেড়ে গেলে আর জং ধরা জলবন জং ধরে শেষ। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কেমন তরুতাজা যুবক। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের যখন বয়স হয়ে যাবে, 100 বছর পার হয়ে যাবে, আর এই সুখ থাকবে না, থাকবেই তো। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আসেন নাম্বার 3, মাইকেল জ্যাকসন একজন কণ্ঠশিল্পী ছিল, নারী শিল্পী, নর্তকী। নাউজুবিল্লাহ বলে সবসময় বডিগার্ড রাখতো, একজন চিকিৎসক রাখতো, যে আমার কোনো ভাইরাস ঢুকে গিয়েছে কিনা চেক আপ করতো। কিন্তু 50 পার হয় নাই, তার আগে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কথাটা হচ্ছে কোরআনের সূরা ইউনূসের মধ্যে আসছে, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্য একটা ঘন্টা বাজবে মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই কথা বললেন যে এই পৃথিবীর মধ্যে, আমার সাথে একমত হলে সবাই একসাথে বলবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুনিশ্চিত একটা বিষয়, সেটি হচ্ছে মৃত্যু। একমত হলে সবাই বলে ঠিক কিনা?
সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে এই মৃত্যুর সময়টা কখন। কথা বলেন ঠিক না? আমি যদি জানতাম আজকের এই ফিল্ডে আমার বন্ধুবর্গরা যারা এখানে, বা আমার বাচ্চাদেরা যারা, আমার মাদারেরা, আমার মেয়েরা যারা ঘোরাফেরা করছে, ওরা যদি জানতো আর 1 ঘন্টা পরে ওর মৃত্যু হবে, ওখানে থাকতো নাকি বলেন? আওয়াজ করে বলেন না প্রিয় ভাই, থাকতো না। সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়টা, আর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু হবে কতটা। কার? জোরে বলেন কার? প্রিয় ভাইরা, কথা বললে লম্বা হবে, সংক্ষেপে বলছি। এই কোরআনটা 30 পারায় গঠিত। প্রথম 10 পারায় একবার, দ্বিতীয় 10 পারায় একবার, তৃতীয় 10 পারায় একবার, প্রথম 10 পারায় 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে আয়াত, দ্বিতীয় 10 পারা 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াতের পরের আয়াত। এবার তৃতীয় দশকের সূরা 21 নম্বর পারা সূরা আনকাবুতের 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াতের পরের আয়াত। একটাই আয়াত, সবাই আমার সাথে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার অর্থ কি বলেন তো? ম্যান ইজ মর্টাল, আল্লাহ ইজ ইমমর্টাল। মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলে ঠিক না? পৃথিবীতে কেউ থাকবে না, আগুন থাকবে, ডুবুর থাকবে, রোদ থাকবে, গ্রাম থাকবে, গাছ থাকবে, থাকবে না শুধু আমি। কথা বলে ঠিক না? ভোরের মধ্যে আমরা রয়েছি প্রিয় ভাইরা, আসুন আমরা নিজেকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমি কিন্তু আলোচনার বাইরে যাইনি, সিরিয়ালে আছি। কথা বলেন, পৃথিবীর এই সুখটা 3 কারণে নষ্ট হয়। নাম্বার 1 অসুস্থতা, নাম্বার 2 বার্ধক্য, নাম্বার 3 বলেন কি? কোথায় আছে? মৃত্যু। জোরে বলেন কি? জোরে বলেন কি? এটা আমার একটা সময় নির্ধারিত। এখন বাজে কত বলেন? 9টা 25। 9টা 25 মিনিটের 25 সেকেন্ডে যদি আমার মৃত্যু থাকে, 25 সেকেন্ড আপ হবে না। কথা বলেন ঠিক? এটাই কোরআনের আয়াত। ইযা জাআজারুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। একটা সঙ্গীত এখানে আমি না বললে আর পাচ্ছি না, বলবো? সবাই বললে না, বলবো? একদিন মাটির ভিতরে হবে ঘর, জীবন আমার কেন বাঁধো বলেন দালান ঘর। সবার মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গৃহের সামান আনিতে কইর না কেউ ভুল। কথা বলেন ঠিক কিনা? আপনি মাথা ধরবেন, এই ঘড়িটা খোলা হবে, এই আংটিটা খোলা হবে, খোলা পালা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? না, ঠিকের আওয়াজ হয় নাই। মনে হয় আপনারা এখানে থেকেও ফেসবুক দেখতেছেন। মোবাইলটা বন্ধ রাখেন প্রিয় ভাইরা, গজব আসবে আপনার উপরে। মুহূর্তের মাধ্যমে ঘোষণা হয়ে যাবে, সরিষাবাড়ির আজিজুল হকের ছেলে আশরাফ মারা গিয়েছে। কোন কাফনের দোকানের সাদা ওই মার্কিন কাপড়টা যেন প্রস্তুত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাঁশের ঝাড়ের ওই বাঁশটা যেন আমার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে প্রিয় ভাইরা। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে সবাই বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গৃহের সামান আনিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? আমল করবেন তো? হাত উঠান, কারা কারা করবেন? মাহফিলে দান করবেন তো? এই মাদ্রাসার সাথে থাকবেন তো? মুস্তাকবিল সন্তানের নেতৃত্বে এই মাদ্রাসা পরিচালনা করবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিতে পারেন। আমিন। ওয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ। সেই দিন আপনার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও আল্লাহ, ভিডিওতে ক্যামেরাতে ধরা পড়ে আজকে মাহফিলে ভিডিও হচ্ছে, ও আল্লাহ হাতগুলো দেখুন, নাজাতের ওসিলা করে দিয়েন আল্লাহ। আমিন। হাত নামান প্রিয় ভাইরা। আর একটা সঙ্গীত বলে এই সেক্টর থেকে চলে যাবো। ও আমার কোরআন পাখি, বেশি দিন নাই রে বাকি। ঘুমানোর আগে এই গজলটা বলে ঘুমাবেন। এর মধ্যে কোরআনের হাজার হাজার আয়াত ঢুকানো আছে। কথা বলে ঠিক না? ও আমার কোরআন পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সেফটে খাকি, ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে উড়ান লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি রাখি।
কথা বলে ঠিক না? ক্ষণিকের হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। তাহলে কি? ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুড়ে ফেল কাজ অযথা, নরকের আগুন নিভায় অনুতাপের সিক্ত আঁখি। ও আমার কোরআন পাখি, সবাই আমার সাথে বলেন তো, সবাই বলেন, ও আমার কোরআন পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, করবে তখন স্রেফ একাকী। ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে, দেউরান লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আর একটা মিসরা বলে আমি সামনে চলে যাব। সবাই রেডি তো? শুনবেন শুনবেন, কারা কারা শুনবেন? হাত নামান। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ প্রাণী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের অর্থ করতেছি। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ প্রাণী, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। থেকে বস্তি প্রাসাদে কিবা মঙ্গলে যাবে, মৃত্যু দূতের ফাঁদে পাবি না রে রেহাই। তাহলে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত যদি দুর্বল হন, আপনাকে এই দুর্বল একটা সিদ্ধান্ত ফেসবুক, ইন্টারনেট, গোলাম অপর মহলে এই পিচ্ছিল রাস্তায় নিতে 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 এক পক্ষে আপনাকে জাহান্নামের অপর পাওয়ারে ঢুকিয়ে ফেলবে। কথা বলে ঠিক না? শক্ত সিদ্ধান্তটা হলো এই, মরতে হবে তখন শহীদি চাইলে মরণ, হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি। আমিন বলেন, জোরে বলেন আমিন। মরতে হবে যখন শহীদি চাইলে মরণ, হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি। ও আমার কোরআন পাখি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিলে আমরা বলি আমিন। একটু হাত উঠান। কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সামনে নির্বাচন হলে ন্যায়ের পথে, হকের পথে যারা থাকবে তাদের ভোট দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য প্রয়োজনে আমি কালেকশনের জন্য আসিনি, আমি ইনশাআল্লাহ দেব। এই মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে ৩,০০০ টাকা মাদ্রাসায় দেওয়া হলো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন একটু হাত উঠান তো। কে কত দেবেন একটু 5 মিনিট হয়ে যাক বলেন তো। আমি গ্রামে শুনতে একটা হক আছে, বলেন। দিয়ে দেবেন, ওদের কাছে দিয়ে দেবেন, আমার একটা সাবজেক্ট না। আচ্ছা, আমরা ছিলাম কোথায় বলেন? পৃথিবীর সুখটা 3 কারণে নষ্ট হয়। নাম্বার 1 বলেন অসুস্থতা, নাম্বার 2 বার্ধক্য, নাম্বার 3 মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? তারা কি বুঝলাম? পৃথিবীতে যদি 1000 কোটি টাকার মানুষও হয়, আমার ভাই যদি ওয়াজ করতে করতে মিজানুর রহমান আজহারের মতো হয়ে যায়, আজহারের কি মৃত্যু হবে না? কি রে ভাই, কি আস্তে কথা বলে রে ভাই, জোরে বলেন, মৃত্যু হবে না? শুধু আজকের এখনকার আলোচক আশরাফুল ইসলামের মৃত্যু হবে না? না, ও তাহলে বাইতুল মুকাররমের ইমাম সাহেবের হবে না? ও আচ্ছা, তাহলে বাইতুল্লাহ ওই যে কালো ঘরের ইমাম সাহেবের মনে হবে না? না, সবার হবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? তাহলে মৃত্যু হয়ে গেলে এই জীবনের সুখ শান্তি সব কিছু শেষ। কথা বলেন ঠিক না? তাহলে একটু বলেন তো এবার, পৃথিবীর সুখ কি চিরস্থায়ী? আমার মনে হয় এবার আপনাদের বুঝে আসছে। পৃথিবীর সুখ কি চিরস্থায়ী? না, এটা হচ্ছে টেম্পোরারি। The happiness is this world is very temporary, প্রিয় ভাইরা। কখন শেষ হয়ে যাবে? মরিচিকা, দুনিয়াটা দুর্বল মরিচিকা, কখন যেন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য প্রস্তুত হতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দিন। আমিন। আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, আসুন সিদ্ধান্ত নেই, আজ থেকে গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন ওই যে পিছনেই কিন্তু কবরস্থান। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। আল্লাহ তাআলা আলোচককে হেদায়েত দান করুক, শ্রোতাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। আচ্ছা, আজকের আলোচনার আলোচ্য বিষয় কি ছিল? হাউ টু গেট হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমরা জীবনে সুখ অর্জন করতে পারি। কথা বলেন ঠিক না? আমরা এই পর্যায়ে এসে বুঝলাম, বোঝানোটা খুব কঠিন। এটা একটা বিশাল ক্লাস। মাশাআল্লাহ, আমার লাইফে এরকম শ্রোতা পাইনি, সব অ্যাক্টিভ, একদম চাতক পাখির মতো শুনছে। আল্লাহু আকবার বলেন। আমি আপ্লুত, আমি ধন্য যে আমার গ্রামের মানুষকে একটা কথা বলতে পারলাম। আমিন। আল্লাহ আমাদের শ্রোতা ভাইদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আর একটু শুনবেন কি, শেষ করে দেই প্রিয় ভাইরা। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর সুখটা চিরস্থায়ী সুখ
তাহলে চিরস্থায়ী সুখটা কোথায়? মৃত্যুর পরে। কথা বলে ঠিক কিনা? এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এখন আসেন, আমি একটা আয়াত বলারও সুযোগ পাই না, দেখছেন? সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মধু পোকা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বলে চাইব তো আহরণে, দাঁড়াবার সময় তো জোরে বলেন নাই। মৌমাছির কাছে সময় নেই, আর তোমার কাছে ফেসবুক টেপার সময় থাকে কোথায় রে ভাই? কথা বলেন ঠিক কিনা? ব্যস্ত থাকুন, নিজেকে ব্যস্ত রাখুন, তাহলে আপনার সময়টা ভালোভাবে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সূরা নাহালের 97 নম্বর আয়াত, 14 নম্বর পারার হাফেজি কোরআনের একেবারে মাঝখানের আয়াত, এটা 17 নম্বর পৃষ্ঠা হাফেজ আছে। এটা আয়াতটা আমি পাঠ করছি, সবাই আমার সাথে একটু বলার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله أكبر। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি আলোচনার সাথে মিল করছি, আলোচ্য বিষয়ের সাথে আলোচনাটা আমি নিয়ে আসছি। আমার আলোচনার নামটা কি ছিল? হাউ টু গেট অ্যাটেন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি। আল্লাহ তাআলা বলছেন জীবনে সুখী হতে হতে কাজ মাত্র দুইটা। কয়টা? না না না, মিছিল করে বলতে হবে কয়টা? আরো করে বলেন কয়টা? আমল করবেন খাড়া খাড়া, হাত উঠাইয়া দেখা দেন লিল্লাহি তাকবীর। এই হয় নাই সরিষা বাড়ি না ধরের মানুষের আমল হয় না, করে বলেন লিল্লাহি তাকবীর। আর কোরআনে হাদিস দেখানে, আপনার প্রিয় ভাই, তাহলে দুইটা আমল করার জন্য প্রস্তুত আমরা সবাই। তাহলে 1 নম্বর আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন, ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আমরা প্রত্যেকভাবে বাপ দাদার সূত্রে একটা ঈমান পেয়েছি, কথা বলে ঠিক না? আমরা সবাই মুসলিম না? প্রিয় ভাইরা, ইসলাম নিয়ে আসতে এত কষ্ট করতে হয় নাই। ইসলামের পথে যারা ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানের মধ্যে আবু জাহাল ওই যে বর্ষা নিক্ষেপ করেছিল, বেলাল হাবাশী উত্তপ্ত গরম বালুর উপরে তাকে রেখে আহাদ আহাদ না বলতে বাধ্য করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? একটু সবাই আমার সাথে বলে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার। আমিন বলেন। শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা, যেহেতু আলোচনা চলে আসছেন। তাহলে ঈমান 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নেক আমল। জোরে বলেন কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। 2 নম্বর হচ্ছে নেক আমল। আমরা নেক আমল করব না ইনশাআল্লাহ? না না, আমি শুনি নাই, আমার গ্রামের আলোচনা আওয়াজ এটা হয়নি। জোরে বলেন, নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ। আচ্ছা, বললে কি হবে? এবার আল্লাহ থেকে শুনুন, আল্লাহ কি বলছেন? 97 নম্বর আয়াত, সূরা নাহাল, মধু পোকা নামের, আপনি সাহস দিলে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখী সমৃদ্ধ একটা জীবন দান করব। আচ্ছা, আলোচনা একেবারে সহজ ভাবে নেন। কাজ কয়টা? এতক্ষণ আলোচনার সার নির্দেশ হচ্ছে কাজ 2টা। বলেন কয়টা? 1 নম্বর ঈমান, বাপ দাদার সূত্রে পেয়েছে, মুসলিম ঘরের সন্তান আমি, কথা বলেন ঠিক না? 2 নম্বর কি? সৎ কাজ। বলেন কি কাজ? আপনারা বসছেন, এটা একটা সৎ কাজ। থাকবেন তো শেষ পর্যন্ত? আবু মুসা ভাই আলোচনা করবেন, মুহাদ্দিস এখন বুখারী শরীফ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের গ্রামের সন্তানরা বুখারী শরীফ পড়ায়। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। অনেক চমৎকার আলোচনা করেন। তো আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? আরো 2 জন আলোচনা করবেন ওনার পরে, শেষ পর্যন্ত আমরা থাকবো। আমি আলোচনার দিকে গেলাম না, আমি আর 2 কথা বলে শেষ করি। বলছিলাম যে আমলে সালেহ করতে হবে, এই দুনিয়ার সুখটা অর্জন করতে হলে আর 10টা কাজ করতে হবে। বলেন কয়টা? শিরোনাম বলে যাচ্ছি। নাম্বার 1, দুনিয়ায় চিরস্থায়ী সুখ, দুনিয়ার মাধ্যমে চিরস্থায়ী সুখ অর্জন করতে হলে 10টা কাজ করতে হবে। নাম্বার 1, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে সহজ করুন, তাহলে আপনি সুখী হবেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন, এসে বলছেন, আয়েশা ব্রেকফাস্ট কি আছে সকালে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘরের মধ্যে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল কি বলছেন? আশরাফ আখিরাতেও আমাদের
আল্লাহ তাআলা সুখ দান করেন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।